এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল হাসানের বিরুদ্ধে গুমের মামলায় আজ সাক্ষ্য দিবেন সাবেক সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূঁইয়া। দর্শক, এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী রাব্বি হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, সাবেক সেনাপ্রধান কি সাক্ষ্য দিতে এসেছেন কিনা এবং ট্রাইব্যুনালে আজ আর কোনো কার্যক্রম রয়েছে কিনা, সব মিলে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। মারফি, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এখনও ট্রাইব্যুনালে আসেননি, তবে প্রসিকিউশন সূত্রে আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগের আমলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তিনি আজকে সাক্ষ্য প্রদান করবেন এবং আজকেই তার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে। এই মামলাটিতে অভিযোগ আনা হয়েছে যে গাজীপুরে 4 জনকে গুম করে হত্যা করা হয়, পাশাপাশি বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে 50 জন এবং সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধের অপারেশন সাজিয়ে সেখানে আরও 50 জনকে হত্যা করা হয়। এই জিয়াউল হাসান যার মাস্টার মাইন্ড ছিলেন বলে প্রসিকিউশন তার অভিযোগে আনা হয়েছে। সেখানে 3টি অভিযোগে আমরা দেখেছি যে সেখানে এই জঙ্গি নাটক সাজানো থেকে শুরু করে গুম করে নির্যাতন, হত্যার এই সকল অভিযোগই আনা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে তিনি যেহেতু এই 5 আগস্টের পরপরই তিনি গ্রেফতার হয়েছিলেন, এরপর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ আসতে শুরু করে। এই গুমের মামলাটি মূলত তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ। সেখানে বলা হয়েছে যে নিরীহ নিরস্ত্র মানুষকে শুধুমাত্র বিরোধী মত থাকার কারণে তিনি এই গুমের নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের এই জঙ্গি নাটক সাজিয়ে সেখানে নিরীহ মানুষকে গুম করে নির্যাতন করে হত্যা করা হতো। বিশেষ করে এই যে সুন্দরবন এলাকায় বা এই সমুদ্রে তিনি আসলে ভাসিয়ে দিতেন যাদেরকে হত্যা করে পেটে সিমেন্ট বেঁধে, এরকম অভিযোগই আনা হয়েছে তার বিরুদ্ধে। যেহেতু আজকে তার বিরুদ্ধে প্রথম দিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আজকে তার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া, তখন আমরা আসলে জানতে পারবো যে তার বিরুদ্ধে আর কী ধরনের তথ্য উঠে আসে। এর আগে আমরা দেখেছিলাম যে তিনি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে তিনি জবানবন্দি দিয়েছেন। সেখানে আমরা দেখেছি তিনি এই জিয়াউল হাসানের বিরুদ্ধে নানা ধরনের তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছিলেন জিয়াউল হাসান। সেখানে আমরা দেখেছি এই তদন্ত সংস্থার যে তিনি সেখানে জবানবন্দি দিয়েছেন সেখানে উঠে এসেছে। পাশাপাশি আওয়ামী লীগের আমলে কীভাবে এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একে একে বেড়ে গিয়েছে সেই বিষয়টিও তার এই জবানবন্দিতে আজকে উঠে আসতে পারে। মারফি। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।